হ্যালো ভিউয়ার্স, ওপেন কোর্সের ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্লাওয়ার প্যাটার্ন দিয়ে আমি একটি বেবি নেক তৈরি করে নিয়েছি। একদম সুন্দর, খুবই সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি এই সম্পূর্ণ নেকটি তৈরি করেছি এই 9 পার্ট সুতোতে, দুটো কালার ইউজ করেছি, হুক ইউজ করেছি 1.5। যেহেতু এটি আমি 6 বছর বাচ্চার জন্য তৈরি করেছি, সেক্ষেত্রে আমার এই চেনটা নিয়েছি আমি 18.5 ইঞ্চি। বয়স ভেদে গলার মাপ কেমন হবে সেটা কিন্তু আমার স্ক্রিনেই আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন আমি মূল ভিডিওতে ফিরে যাব। সুন্দর এই বেবি নেকটির জন্য আমি 9টা সুতা ইউজ করব। এই যে হুক ইউজ করবো 1.5। আমি যেহেতু 6 বছর বাচ্চার জন্য এই নেকটি তৈরি করব, তার জন্য আমার এখানে 18 ইঞ্চি গলা লাগবে। তার জন্য আমি এখানে 18.5 ইঞ্চি চেইন করে নিব। এই যে স্লিভ নট করে নিচ্ছি। এখানে আমি 18.5 ইঞ্চি চেইন করে নিব। যদিও গলার সাইজ 18 ইঞ্চি, কাজ করার সময় হাফ ইঞ্চি কমে আসবে, এই কারণে কিন্তু আমি এখানে 18 ইঞ্চি চেইন করে নিব। আমি চেইনটা কাউন্ট করব না, শুধু নর্মালি এভাবে করে চেইন করে নিব। চেইনটা স্বাভাবিকভাবে করতে হবে যাতে হুকের মাথাটা অনায়াসে চেনের ভিতরে দিয়ে কাজ করা যায়। আমি এখানে 18 ইঞ্চি পরিমাণ 18.5 ইঞ্চি পরিমাণ চেইন করব। আমি কিন্তু 18.5 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। যেহেতু স্কিনটা অনেক ছোট, তার কারণে কিন্তু দেখা গেল না। আমি কিন্তু এখানে 18.5 ইঞ্চি পরিমাণই চেইন করে নিয়েছি। এখন আমি যেটা করব, এখান থেকে এই যে প্রতিটি চেনের কিন্তু 3টি লুপ থাকে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে উপরের লুপ, নিচের লুপ এবং এই যে পেছনের লুপ। আমি এখন এখান থেকে 4 নাম্বার চেনে, এই যে 1 2 3 4, এই যে 4 নাম্বার চেনের এই যে উপরের লুপে এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে করে যে প্রতিটি চেনের উপরের লুপে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখতেই পাচ্ছেন প্রতিটি চেনের উপরের লুপে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি চেনের উপরের লুপে যে ডাবল ক্রোশেটের লাইনটা করে নিয়েছি। এখন এটা আমার এখানে 18 ইঞ্চি আসছে একদম। আমি এই যে দেখিয়ে দিচ্ছি। আপনারা যত ইঞ্চি গলা করেন, হাফ ইঞ্চি বেশি করবেন, কারণ হচ্ছে কাজ করার সময় সেই হাফ ইঞ্চিটা ক্ষেপে আসে, হ্যাঁ, ছোট হয়ে আসে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 18 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি এখানে 3টি চেইন করবো। এই সুতোটাকে এভাবে করে ভেতরে দিয়ে দিব। এই যে 1, এই যে 2, এই হলো 3। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করবে। এরপরে যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করবে এখানে। এই যে পরপর 5টি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 4, এই হচ্ছে 5। পরপর 5টি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে এই যে 6 নাম্বার যে ডাবল ক্রোশেট, এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। আবার পরপর 5টি ডাবল ক্রোশেটের উপর একটি করে 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 2, 3, 4, 5। একইভাবে এই যে এখন 6 নাম্বার ডাবল ক্রোশেট, এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে আমি একটি করেই 2টি ডাবল ক্রোশেট করব। এই যে আবার একইভাবে পরপর 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করব। দ্বিতীয় লাইনটা আমি এভাবেই কন্টিনিউ করব। দ্বিতীয় লাইনের কাজটা কিন্তু শেষ। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি রাউন্ড শেপ চলে আসছে গলার। এখন আমি 3 নাম্বার লাইনে যে কাজটা করব, বরাবরের মতো এখানে 3টি চেইন করে নেব। 1 2 3, এটাকে ঘুরিয়ে নেব। এরপর এখানে পরপর 4টি ডাবল ক্রোশেটের উপরে
ডাবল ক্রোশেট করে নেব 4টি। আর প্রথম যে ডাবল ক্রোশেট 3টি চেইন সেটা সহ এখানে 5টি ডাবল ক্রোশেট হবে। আর এই প্রথম 5টি ডাবল ক্রোশেট কিন্তু আমার এটা বাটন প্লেট হিসেবে কাজ করবে, এই যে 5টি ডাবল ক্রোশেট। এখন আমি যেটা করব, এই যে 1 2 3 এখান থেকে 3 নাম্বার 3টি ঘর স্কিপ করে 1 2 3 3টি ঘর স্কিপ করে যে কোনো চেইন করিনি, 4 নাম্বার ঘরে যে 1 2 3 এই যে 4 নাম্বার ঘরে যে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু কোনো চেইন করিনি, সরাসরি এই যে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে এসে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে একটি চেইন করব এবং একই ঘরে কিন্তু আবার আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখনো কোনো চেইন করব না। একইভাবে এই যে 1 2 3 3টি ঘরে স্কিপ করে 4 নাম্বার ঘরে যেয়ে কিন্তু আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট, একটি চেইন, একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এটা আমার কিন্তু 3 নাম্বার লাইন শুরু হচ্ছে। এখন আমি কোনো চেইন করব না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো চেইন স্পেস করতেছি না। সরাসরি আবার এই যে 1 2 3 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে যেয়ে কিন্তু আমি একই কাজ করব। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট। এই 3 নাম্বার লাইনটা কিন্তু আমার এভাবেই কন্টিনিউ হবে। এই যে 3 নাম্বার রাউন্ডটা করে নিচ্ছি। প্রত্যেকটা রাউন্ডে কিন্তু দেখাচ্ছি গলার শেপটা কেমন আসতেছে। প্রত্যেকটা রাউন্ড শেষ করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন আসতেছে। ভিডিওটি দেখতে দেখতে যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তাদেরকে বলবো ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন কিন্তু একদম শেষ মাথায় চলে আসছি। এখন এখান থেকে 4টি ঘর আমি কাউন্ট করবো, 1 2 3 4, এই যে 4। এই 4টি ঘর, এই 4 নাম্বার ঘর থেকে আমি এখন বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি করে স্কিপ এবং এই যে 4 নম্বর ঘর থেকে 1 2 3 4। এই পাশে আমার 4টি ডাবল ক্রোশেট আসলো এবং এই পাশে কিন্তু আমার 5টি ডাবল ক্রোশেট হয়েছে বাটন প্লেটের। এখানে কোনো সমস্যা নাই, যেহেতু আমি চেইন কাউন্ট করে কাজ করিনি, আমি ইঞ্চি ধরে কাজ করতেছি। সেক্ষেত্রে যদি এখানে আপনাদের 4টি আসছে, আমার আপনাদের যদি 5টি 6টি বা 7টি আসে তাতেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাটন প্লেটটা এভাবে করে নেবেন। এই যে সুন্দরভাবে কিন্তু আমি তৃতীয় লাইনটাও কমপ্লিট করে নিলাম। এরপর আমি 4 নাম্বার লাইনটি করব। বরাবরের মতো আমি এখানে 3টি চেইন করে নেব। এই যে 3টি চেইন করে নিলাম। এখন এই যে বাকি 3টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা এই যে এখানে 4টি ডাবল ক্রোশেট আমার বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে। এই প্রথম লাইনে কিন্তু কোনো আমি চেইন স্পেস করিনি। দ্বিতীয় লাইনে আমি এই যে একটি চেইন করব। চেইন করার পরে এই যে এখানে যে 1 চেইন স্পেস আছে এখানে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেইন, একই ঘরে আবার এই 1 চেইন স্পেসের এখানে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট। এখন আমি একটি চেইন স্পেস করব। এই লাইনে কিন্তু একটি করে চেইন স্পেস করে যাচ্ছি। এই যে 1 চেইন স্পেস, এইখানে কিন্তু আবার একইভাবে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট। এটা কিন্তু আমার 4 নম্বর লাইন। 4 নম্বর লাইনটাতে কিন্তু আমার এই যে একটি করে চেইন স্পেস হবে। এই যে আবার একটি চেইন, এভাবে করে কাউন্ট করব। 5 নম্বর লাইনটাও আমি এই যে এই লাইনটাই আমি রিপিট করে নেব। একটি করে চেইন স্পেস করে এই লাইনটায়, এই 3 নম্বর লাইনটাই আমি 1 2 3 4, এই 4 নম্বর লাইনটাই আমি 5 নম্বর লাইন রিপিট করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে 5 নাম্বার লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি প্রতিটি লাইন কমপ্লিট করার পর গলার শেপটা কেমন আসতেছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু ছাড়টা চলে আসতেছে। এখন আমি 6 নাম্বার লাইনটা করে নেব। এই যে বাটন প্লেট, এখানে এই যে 3টি চেইন করব।
এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই পাশে বাটন প্লেটে 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এই যে বাটন প্লেট। এখন আমি এখানে আবার একটি চেইন স্পেস করবো। এই যে চেইন, এখানে এই যে 1 চেইন স্পেস, এই ঘরে ফিরে যাব। এখানে 3টে ডাবল ক্রোশেট করব। এই 3টে লাইনে কিন্তু 2টো করে ডাবল ক্রোশেট করেছি, কিন্তু এখন আমি এই 6 নাম্বার লাইনে 3টে ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম, একটা চেইন, একই ঘরে আবার 3টে ডাবল ক্রোশেট। এই যে হয়ে গেল। 6 নম্বর লাইনটা কিভাবে আমি কাউন্ট করে দিচ্ছি। এই যে 1 2 3 4 5 6। এই যে এখন আমি এখানে একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। পরবর্তী 1 চেইন যে এই যে স্পেস, এখানেও কিন্তু আমি 3টে ডাবল ক্রোশেট করে নেব। বরাবর মতো একটি চেইন, একই ঘরে আবার 3টে ডাবল ক্রোশেট। 6 নম্বর লাইনটা কিন্তু এভাবেই কন্টিনিউ হবে। এই যে দেখতে পাচ্ছেন, আবার একটি চেইন, এভাবে করে 6 নম্বর লাইনটা আমি কমপ্লিট করব। এই যে একই নিয়ম ফলো করে কিন্তু আমার 6 নম্বর লাইনটাও কমপ্লিট হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন গলার শেপটা কত সুন্দর, একদম রাউন্ড চলে আসছে। এখন আমি 7 নম্বর লাইনটা করব। 7 নম্বর লাইনটা করার জন্য প্রথমে আমি বাটন প্লেটের 5টি ডাবল ক্রোশেট করে নিব। এর জন্য শুরুতে 3টি, এতে চেইন করে নিলাম। 3টে চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এরপরে পরবর্তী 4টে যে ডাবল ক্রোশেটের উপরে 4টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল আমার বাটন প্লেট। বাটন প্লেটের এই যে 5টি ডাবল ক্রোশেট, এখন আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে এই যে এখানকার যে 1 চেইন স্পেস, এখানে এটাকে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে বা স্লিপ স্টিচ। এখন আবার আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। এরপরে যে এই যে এই ঘরে যে 1 চেইন স্পেস, এটাকে আমি ফুল হিসেবে বলতেছি। এই যে ফুলের যে 1 চেইন স্পেস, এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। একই ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করব। এই যে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এখানে 7টি চেইন করব। 1 2 3 4 5 6 7। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে এটাকে এই যেভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে দিব। জয়েন করে নিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করলাম, 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি এই ঘরে 9টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 7টি চেইন স্পেস, এই ঘরে আমি 9টি ডাবল ক্রোশেট করব। 3টি চেইন সহ, তাহলে এখানে আমার 10টি ডাবল ক্রোশেট হবে। এই 3 6 7, এই 8 9, এই হলো 10। প্রথমে যে 3টি চেইন করেছিলাম, সেই 3টি চেইন সহ এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিলাম। কাউন্ট করে নিচ্ছি 3 6 9 10। এবং এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানকার এই যে শেষের, এখানেও আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এখানে টোটাল 11টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর আমি এখানে 4টি চেইন করব। 2 3 4, এই যে 4টি চেইন করে নিলাম। পরবর্তী ফুলের যে 1 চেইন স্পেস, এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। একইভাবে আবার 4টি চেইন করব। 1 2 3 4, 4টি চেইন করে নিলাম। এরপরে পরবর্তী ফুলের যে 1 চেইন স্পেস, এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব। 1, এই যে 2 3 4,
4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার এখানে 7টি চেইন করব। 2 3 4 5 6 7। এই যে এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে এখানকার যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে এটাকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এরপর আমি 3টি চেইন করে নেব। 1 2 এই যে 3। 3টি চেইন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এই যে 7টি চেইন স্পেস, এখানে আমি 9টি ডাবল ক্রোশেট করব। এই 3টি চেইন ডাবল ক্রোশেট সহ তাহলে টোটাল এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 5 6 7 এই যে 9 10। প্রথম 3টি চেইন সহ এখানে টোটাল 10টি ডাবল ক্রোশেট হলো। আমি আবার কাউন্ট করে নিচ্ছি, বারবার কাউন্ট করে নিবেন। এখন এই যে শেষের যে ডাবল ক্রোশেটটা, এই শেষের ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে কিন্তু টোটাল 11টি ডাবল ক্রোশেট হয়ে গেল। 4টি চেইন করব। 1 2 3 4। একইভাবে পরবর্তী যে ফুলের 1 চেইন স্পেস, এখানে এটাকে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে জয়েন করে দেব। জয়েন করার পর আবার 4টি চেইন 1 2 3 4। 4টি চেইন করে নিলাম। একইভাবে এই যে পরবর্তী ফুলের 1 চেইন স্পেস, এখানে 4টি চেইন ডাবল ক্রোশেট করব। 3 4। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আবারও রিপিট করতেছি। ভিডিওটি যারা দেখতেছেন, দেখতে দেখতে যদি ভিডিওটিতে লাইক করতে ভুলে যান, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যদি ভালো লাগে মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন। এখন আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। এখন এখানে টোটাল 7টি চেইন করব। সরি, না, টোটাল 7টি চেইন করব। এই যে 3 4 5 6 7, এই যে 7টি চেইন। এখন এটাকে শুরুতে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখন এটাকে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। একইভাবে কিন্তু পুরো কাজটা এখন করে যাব। আবার 3টি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই 3টি চেইন সহ এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 5 6 7 8 9 10। এবং এই যে শেষের যে ডাবল ক্রোশেটটা, এখানেও আমি একটি ডাবল ক্রোশেট করবো। তাহলে এখানে টোটাল 11টি ডাবল ক্রোশেট হয়ে গেল। একইভাবে 4টি চেইন 1 2 3 4। এই যে এপাশে ফুলের 1 চেইন স্পেসে এটাকে জয়েন করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে, হতেই থাকবে। পরবর্তী লাইন আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তারা দেখতেছেন, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দিবেন ও মূল্যবান মতামত প্রকাশ করেন, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ কিন্তু বেড়ে যায়। আমি এই লাইনটা পুরোটা কন্টিনিউ করে ফিরে আসবো। আমি একদম শেষ মাথায় চলে আসছি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু এই লাইনটাও করে নিয়েছি। এবং এই যে দেখতে পাচ্ছেন নেকের সাইজটা কেমন হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি যে কাজটা করব, এই যে 3টি চেইন করে নিয়েছি। এই যে আমার এই পাশেও যেরকম ডিজাইন আসছে, এই যে বাটার প্লেটের এই পাশে যেমন আসছে, এখানেও কিন্তু সেরকমই আসছে। আপনাদেরও যে এরকম আসবে এমন কথা না, আপনাদের যেমনই আসে ঠিক ওইভাবেই কাজটা কমপ্লিট করে নেবেন। এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি সুতোটা কেটে নিব, কারণ আমার এই মিষ্টি কালারের সুতোর কাজ কিন্তু শেষ। এখন আমি এই উল্টো পাশে যেখানে যে সুতোটা জয়েন করেছি, এখানে থেকে কাজ শুরু করব না, আমি কাজটা শুরু করব এই পাশ থেকে। তা নয়তো কি হবে, আপনার হচ্ছে ফ্রন্ট পার্টটা কিন্তু ব্যাকে চলে যাবে। এই কারণে আমি যেখানে সুতো
সুতোটা কেটে নিয়েছি, অপর পাশে আমি এই সুতোটাকে জয়েন করব। এই যে স্লিপ নট করে নিচ্ছি। এই যে স্লিপ নটটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে স্লিপ নটটাকে আমি এই সুতোটাকে এখানে এই যে জয়েন করে নিলাম। এখন এই যে এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে দুটো চেইন করে নিচ্ছি। এই যে হয়ে গেল ডাবল ক্রোশেট। পরবর্তী এই যে ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি একটি করে এই যে ডাবল ক্রোশেট করে নেব। এটা কিন্তু বাটন প্লেট। এই যে দেখতেই পাচ্ছেন বাটন প্লেটে ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেইন করব, 1 2 3, এই 3টি চেইন করে নিলাম। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট বা স্লিপ স্টিচ যেটাই বলেন, এখানে এটাকে ঠিক এইভাবেই এই যে জয়েন করে দেব। আবার 3টি চেইন, এই যে 3টি চেইন করে নিলাম। এখন এই যে চেইনের এই যে ডাবল ক্রোশেটের চেইনের যে গ্যাপটা, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, দুটি চেইন করে নিলাম। এরপরে এই যে এই যে আরো একটি যে ডাবল ক্রোশেটের স্পেসটা, এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম, দেখতেই পাচ্ছেন ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দুইটি চেইন। এখন এই যে স্পেসটা, এই স্পেসের এখানে আমি এভাবে করে ডাবল ক্রোশেট করে নেব 5টি। ওই দুইটি চেইন সহ এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। তাহলে 3টি, 4টি, এই 5টি। কারো বুঝতে অসুবিধা হলে এই ভিডিওটিও আপনারা রিপিট করে বারবার দেখে নেবেন। এখন এই যে এটাকে জয়েন করব, এই যে পরবর্তী এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের দুটো ডাবল ক্রোশেট স্পেসের এখানে এই যে এটাকে জয়েন করে নেব। এই যে করে নিলাম। একইভাবে আবার এখানে দুটি চেইন, এই যে দুটি চেইন করে নিলাম। এখন এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের যে এই যে স্পেসটা, এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে দুটি চেইন, এই যে দুটি চেইন করে নিলাম। এখন এই যে স্পেস, এই স্পেসের এখানে ওই দুটি চেইন সহ এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি, 3টি, 4টি, এই হলো 5টি। এখন এটাকে জয়েন করে নিব হচ্ছে এই যে দুটো ডাবল ক্রোশেটের যে এই যে গ্যাপ, এই গ্যাপ এটাকে এই যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এইভাবে জয়েন করে দিব। আবার দুটো চেইন, এই যে দুটো চেইন। একইভাবে এই যে পরবর্তী দুটো ডাবল ক্রোশেটের স্পেসের এখানে এই যে ডাবল ক্রোশেট করে দিলাম। একইভাবে আবার দুটো চেইন। এখন এই যে স্পেস, এই স্পেসের এখানে 5টি ডাবল ক্রোশেট করব ওই দুটো চেইন সহ। যাদের বুঝতে অসুবিধা হবে এই ভিডিওটুকু আপনারা বারবার রিপিট করে নেবেন। আর যারা ভিডিওটি ইতিমধ্যে দেখতেছেন, যারা ভিডিওটিতে লাইক করতে এখনো লাইক করেননি, তাদেরকে বলবো একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। তাহলে হবে কি, আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলের পাপড়ি হয়ে যাচ্ছে। আমি এখানে আর আবার এই যে এখানে জয়েন করে দিলাম দুটো চেইন। একইভাবে পরবর্তী এই যে ডাবল ক্রোশেটের ভিতরে এখানে একটি ডাবল ক্রোশেট করে নেবো। এই যে করে নিলাম। আবার দুটো চেইন। এখন এই স্পেসের ভিতরে এই দুটো চেইন সহ মোট এখানে 5টি ডাবল ক্রোশেট করে নেব। 2, এই যে 3, 4, 5, এই যে এখন এটাকে জয়েন করব এই যে পরবর্তী দুটো ডাবল ক্রোশেটের এই যে মাঝখানে এখানে জয়েন্ট। আবার এখানে দুটো চেইন করে এই যে শেষে দুটো ডাবল ক্রোশেটের মাঝে যে স্পেসটা, এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। আবার দুটো চেইন। এখন এই স্পেসের এখানে দুটো চেইন সহ এখানে 5টি ডাবল ক্রোশেট করে দেব।
এই যে 3 4 এই হলো 5। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু করে দিয়েছি। এটাকে এই যে ডাবল ক্রোশেট এই যে এখানে এই যে জয়েন করে দেবো স্লিভ স্টিচের মাধ্যমে। এই যে এই 5টি পাপড়িকে এখানে জয়েন করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু 5টি ফুলের পাপড়ি হয়ে গেছে। এখন আমি 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে নিলাম। এটাকে এই যে সিঙ্গেল ক্রোশেট বা স্লিভ স্টিচের স্পেস এটাকে এখানে এই যে এভাবে করে জয়েন করে দিলাম স্লিভ স্টিচের মাধ্যমে। আবার 3টি চেইন 1 2 3 এই যে 3টি চেইন করে নিলাম। এখন এই যে ডাবল ক্রোশেট দুটো ডাবল ক্রোশেটের স্পেস এখন এটাকে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে যেভাবে করে জয়েন করে দিলাম। দুটো চেইন করে নেব। এই যে দুটো চেইন। এখন এই যে আবার দুটো ডাবল ক্রোশেটের যে স্পেসটা এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। দুটো চেইন এই দুটো চেইন সহ এই স্পেসের ভিতরে আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3 4 এই হলো 5। এখন এটাকে জয়েন করে দিব এই যে পরবর্তী দুটো ডাবল ক্রোশেটের মাঝের যে স্পেসটা এখানে এটাকে জয়েন করে নেব। একইভাবে দুটো চেইন এই যে দুটো চেইন করে নিলাম। এখানে যে পরবর্তী দুটো ডাবল ক্রোশেটের স্পেসের এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। দুটো চেইন করব। দুটো চেইন করে নিলাম। এখন এই স্পেসের ভিতরে আমি দুটো চেইন সহ আবার একই নিয়ম ভাবে 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 এই হলো 5। এখন এটাকে এই যে আবার দুটো ডাবল ক্রোশেটের যে স্পেস এখানে এটাকে এভাবে করে জয়েন করে দিব। যারা ভিডিওটি দেখতেছেন এখনো ভিডিওটিতে লাইক করেননি তাদেরকে বলবো ভিডিওতে লাইক করে দিতে। আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এখনকার যে ভিডিওর যেটা করতেছি এটা আপনারা একটু বারবার দেখে নেবেন। আশা করি ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 4টি এখন এই যে 5টি। খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কয় মিনিটে যে বুঝতে অসুবিধা হয় সেই মিনিটটা কমেন্ট করবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনার কোথায় বুঝতে অসুবিধা হয়। এই যে একইভাবে কিন্তু করে যাচ্ছি। আপনারা যেহেতু নতুন যাদের জন্য ভিডিও করা তাদের জন্য আমি এই আরো একটি ফুলের পাপড়ি করে দেখাচ্ছি। বাকি সবগুলো ফুলের পাপড়ি কিন্তু একই নিয়মে করে নিব। এই যে 2টি 3টি 4টি এই হলো 5টি। এখন এটাকে এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের যে স্পেস এখানে জয়েন করে দিলাম। দুটো চেইন একইভাবে এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের এখানে একটি ডাবল ক্রোশেট দুটো চেইন সহ এই স্পেসের এখানে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3 4 এই হলো 5। এখন এটাকে আমি এই যে এখানকার এই যে ডাবল ক্রোশেটটা এখানে এভাবে করে স্লিভ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে দেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে দুটো কিন্তু ফুলের পাপড়ি কিন্তু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আপনাকে একটু জুম করে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। তো আশা করি যারা বুঝতে পারবেন না তারা একটু কমেন্টে জানাবেন। একইভাবে কিন্তু প্রত্যেকটি ফুলের উপরে কিন্তু আমি এভাবে করে পাপড়ি করে নেব। আবার এখানে 3টি চেইন এই যে 3টি চেইন করে নিলাম। এই যে এখানকার যে সিঙ্গেল ক্রোশেটের যে স্পেসটা সেখানে আমি একটা এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। একইভাবে 3টি চেইন এভাবেই কিন্তু প্রত্যেকটি পাপড়ির মধ্যে এই যে পাপড়িগুলোর মধ্যে এইরকম সুন্দর করে ফুলের পাপড়ি হয়ে যাবে। 5টি করে ফুলের পাপড়ি হবে। দেখেন প্রতিটি ফুলের এখানে কিন্তু 5টি করে ফুলের পাপড়ি হয়েছে। এই নিয়মটা ফলো করে পুরোটা লাইন আমি কমপ্লিট করে নেব। আমার কিন্তু এই যে দেখেন প্রত্যেকটি সুন্দরভাবে কিন্তু ফুলের পাপড়ি কমপ্লিট হয়েছে এবং গলার শেপটাও দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একদম এই যে এটা বাটন প্লেট। এখন এই পাশের এই যে বাটন প্লেটের কাজটা করে নেব। তাহলে কিন্তু আমার এই সুন্দর একটি ফ্লাওয়ারের
প্যাটার্ন কিন্তু শেষ হয়ে যাবে। বরাবর মতো এখানে 3টে চেইন করব। এই যে 3টে চেইন করে নিলাম। এখন এই যে একটি সিঙ্গেল ক্রোশেট এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। আবার 3টে চেইন করব। 3টে চেইন করে নিলাম। এরপর এই যে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেট, এই প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর এভাবে করে আমি ডাবল ক্রোশেট করে নেব। এই সুতোটাকে এভাবে প্যাচ দিয়ে ভিতর দিয়ে হাইড করে দিচ্ছি। হাইডটা যেভাবে করতে পারেন সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছেন বাটন প্লেটের কাজটাও কিন্তু একদম শেষ করে নিলাম। এরপর আমি সুতাটাকে কেটে নেব। এই যে প্রথমে যে আপনাদেরকে আমি এই যে গলার যে একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম, এইটাও কিন্তু একটি সুন্দর গলা আপনার বাচ্চাদের যে কোনো জামার সাথে কিন্তু এটা সেট করে নিতে পারবেন। এটাও কিন্তু একটি সুন্দর একটি গলা তৈরি হয়ে গেল। এরপর আমি আপনাদেরকে আরো একটি পার্ট দেখাবো। দুটো ফুলের পাপড়ি এই লাইনে কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে যাব পরবর্তী একটি পার্টে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আমি এখানে আরো একটি এই ফুলের পাপড়ি দিয়ে সুন্দর একটি নেক দেখিয়ে দেব। এটাই দ্বিতীয় পার্টটা আমি খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে থাকবেন।